হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বলেছিলাম নিবন্ধনের জন্য টোটাল 30টা অঙ্ক দেব। এখান থেকে মোটামুটি আপনারা কিছু অঙ্ক হলেও কমন পাবেন, কিছু বলতে কি মোটামুটি ভালো কমন পাবেন এই 30টা থেকে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, আমার 405টা ম্যাথের যে সিরিজ আছে ওইটা যদি আপনারা দেখেন, 405টা ম্যাথ নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায়, সরকারি বলেন প্রাইভেট বলেন, আপনারা 90% কমন পাবেন। সো এরকম সাজেশন এর থেকে ওইটা ফলো করা অনেক বেশি বেটার। তো আশা করবো আপনারা 405টা ম্যাথের যে সিরিজ আছে ওইটা অবশ্যই ফলো করবেন। আচ্ছা, শুরু করে যাক। বলা আছে একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে লাভ কত? দেখেন, একটা লেবু কিনতেছে 4 টাকা, 4 টাকা কিনতেছে, ওইটাই বিক্রি করতেছে কয় টাকায়? 5 টাকা। তো আমরা জানি লাভ কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো এটা বিক্রয় মূল্য ছিল, এখান থেকে ক্রয় মূল্য মাইনাস করেন। এখানে কত হইতেছে? 1 টাকা লাভ হইতেছে। কয় টাকায়? লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় 4 টাকায়। তো আমরা এইভাবে লিখতে পারি যে 4 টাকায় লাভ হইতেছে 1 টাকা, 4 টাকায় লাভ হয় 1 টাকা, অথবা 100 টাকায়, তাহলে অবশ্যই বেশি হবে। শতকরা যেতে চাইছে, তাহলে কত? 25। তো আমাদের লাভ হচ্ছে কয় পার্সেন্ট? 25%। পরের অঙ্কটা বলা হচ্ছে একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে যোগফল 0 হয়। একবার তার বর্গ বিয়োগ করতে হবে, একবার তার থেকে 6 বিয়োগ করলে যোগফল 0 হয়। সংখ্যাটি কত? সাপোজ সংখ্যাটি x। এখন আসেন কন্ডিশনে, একটি সংখ্যার 5 গুণের থেকে এই সংখ্যাটার 5 গুণ মানে 5x থেকে তার বর্গ, x এর বর্গ কত হবে? x স্কয়ার বিয়োগ করে দিলাম। এই যে তার বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে আবার 6 বিয়োগ করেন, বিয়োগফল কত? 0। এটা বলা আছে একটি সংখ্যার 5 গুণ, লিখলাম 5 গুণ, এটা থেকে সংখ্যাটির বর্গ বিয়োগ করলে এবং ওই সংখ্যা থেকে আবার কি 6 বিয়োগ করলে বিয়োগফল কত? 0। তো এখানে আমরা যদি দেখেন যে আমরা একটু সাজিয়ে লিখতে পারি x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল 0। সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করে দেন, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এটাকে মিডিয়াম টার্ম করতে হবে। আপনারা জানেন যে 6 যদি মিডিয়াম টার্ম করি, 3 দ্বিগুণে কত? 3 আর 2, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান কত? 0। x কমন নেন, x মাইনাস 3 মাইনাস 1 কমন, এখান থেকে 2 কমন যায় আর কি, তাহলে x মাইনাস 3 ইকুয়াল কত? 0 হচ্ছে। তার মানে দেখেন দুইটা থেকে একটা x মাইনাস 3 কমন দেখেন, তাহলে x মাইনাস 3 x মাইনাস 2। তার মানে দেখেন আমাদের কী কী আসতেছে, হয় x ইকুয়াল 3 অথবা x ইকুয়াল 2। তার মানে x ইকুয়াল 2 অথবা x ইকুয়াল 3, 2 অ্যান্ড 3, 2 অথবা কত? 3। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা মিলে যাচ্ছে। তো আশা করি করতে পারবেন। পরে বলা আছে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো 2√3। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এটাও অনেক সময় আসছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে এইটা, যদি x হয় তার √3/4 x স্কয়ার। তো চেঞ্জটা হবে এখানে। তো আমাদের এই a যে আছে a স্কয়ার, এই a এর মান দেওয়া আছে কত? 2√3। এইটা আমাদের এর মান দেওয়া আছে। তো আমাদের বলা আছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে √3/4, এখানে এর মানটা বসাই দিন, 2√3 হোল স্কয়ার। খেয়াল করেন এখানে √3 নিচে আছে 4, এখানে যদি আপনি হোল স্কয়ার করেন এটা 4 হয়ে যাবে আর এটা 3 হয়ে যাবে। এটাই কিন্তু খুব সুন্দর কাটা যাবে। তাহলে উপরে হচ্ছে কত? 3√3। আমাদের অ্যান্সার হচ্ছে কত? 3√3। দুইটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুইটি কত? দুইটি সংখ্যার সমষ্টি 47, তাদের কি অন্তর 7 হলে। একটা জিনিস খেয়াল করেন যে এটা আমরা যদি নর্মাল করতে পারি তাহলে করতে পারবো x প্লাস ওয়াই ইকুয়াল কত? 47, আর অন্তর x মাইনাস ওয়াই ইকুয়াল কত? 7। তারপরে এই দুইটা বিয়োগ করে দিলেও কি অ্যান্সারটা বেরিয়ে আসবে। কীভাবে আসবে দেখেন, তো যদি যোগ করি তাহলে এখানে আমরা পাইছি 2x, তাহলে এখানে কত হয়েছে? 54, হ্যাঁ 54, দেন x ইকুয়াল কত? 27। তো যেহেতু দুইটা সংখ্যার সমষ্টি কত ছিল এইটা, তো আপনি যে কোনো একটা ইকুয়েশনে এই 27 বসাই দিন। সাপোজ আমরা x মাইনাস ওয়াই সমান কত ছিল? 7, এটা যদি 1 নম্বর ইকুয়েশন, দেন এটা 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন x এর মান বসাই দেন, x মাইনাস ওয়াই ইকুয়াল 7 হলে x এর মান আমরা পেলাম কত? 27 মাইনাস ওয়াই সমান 7, তার মানে মাইনাস ওয়াই ইকুয়াল 7 মাইনাস 27। তার মানে খেয়াল করেন মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 20, তো মাইনাস মানে বাধা দেন,
ওয়াই ইকুয়াল কত 20। তো এই হয়ে গেল। বা অপশন টেস্ট করেও করা যেত অঙ্কটা, মানে কয়েকটাভাবেই করা যায়, আপনারা চাইলে অপশন টেস্ট করেও অঙ্কটা করতে পারতেন, খুবই ইজি একটা অঙ্ক। এখানে এটা বলা আছে যে ফাংশন অফ এক্স সমান এত হয়, তবে ফাংশন অফ -2 সমান কত। জাস্ট এটা কিছুই বলে না, যে এখানে এফ অফ এক্স ছিল, এখানে এফ অফ -2, তার মানে এই এক্সের জায়গায় আপনাকে বসাতে হবে -2, যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে আপনার কী বসাতে হবে -2। আমাদের দেওয়া আছে কত, দেখেন এফ অফ এক্স সমান x³ প্লাস 9x² মাইনাস 3x মাইনাস 6, এখানে বসাইতে হবে কত -2, তার মানে এক্স রিপ্লেস করতে হবে -2 দ্বারা। তো যেখানে যেখানে এক্স আছে -2 দিয়ে দেন। এখানে দেখেন যেহেতু বিজোড় সংখ্যা আছে মাইনাসটা থেকে যাবে, এখানে 8, আর এখানে জোড় সংখ্যা মাইনাস থাকবে না, তো 9 × 4, আর এখানে মাইনাস মাইনাসে +6 -6, তো +6 -6 এমনিতেই বাদ দিই, আমরা হিসাব করি 4 নং কত 36 - 8, তো হইতেছে কত 28। তো আমাদের অ্যান্সার কিন্তু কত 28। দেখেন এই অঙ্কটা অনেকে মনে করে কঠিন, বা অনেকে বলছে এই ধরনের অঙ্ক করে দেওয়ার জন্য, আমি করে দেবো, কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমাদের কার মান আছে, এটা (6 - 1/a³). এটার আসল ফরম্যাটটা কি, এটা আবার জানতে হবে। এটাকে এভাবে লিখতে পারি, মানে বাংলায় দিতে পারেন 1/a³ লিখতে পারেন, তো এভাবে লিখতে পারেন, লসাগু করেন আগেরটাই ফেরত আসবে। তো দেখেন এখানে আছে (6), এখানে a³, তো এটা কাটাকাটি করেন, তাহলে হয়ে যাবে কত a³ - 1/a³। তার মানে আমাদের মান চাইছে কি a³ - 1/a³, এটা চাইছে। তো এটা চাইলে আমাদের a আর 1/a এর মান লাগবে। তো আমাদের a সমান দেওয়া আছে কত, এইটা, তো আমাদের 1/a এর মান লাগবে। তো 1/a সমান কত, সবসময় মনে রাখবেন। এখানে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। এরকম যদি থাকে যে a সমান এত, ওইটার বিপরীত নির্ণয় করতে হবে। যেমন a আছে, এটার বিপরীত কত 1/a, তো এটা নির্ণয় করতে হবে। জাস্ট কিছু এটা চেঞ্জ হয়ে যাবে, মাঝখানে একটা মাইনাস আসবে, মাঝখানে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে। তাহলে আপনি অঙ্ক অনেকটুকু মানে এগিয়ে গেলেন, মানে 2 মিনিট সেভ হয়ে গেল এটা করাতে। a সমান এটা হলে 1/a সমান এটা হবে। যেমন x সমান যদি এটা হয়, আপনাকে দিয়ে বললাম যে 4 + √2, তাহলে 1/x সমান হবে 4 - √2। জাস্ট আমি কী হবে, যদি বিপরীতকরণ করেন মাঝখানে একটা মাইনাস চলে আসবে। তো আমাদের a সমান এটা। এখন দেখেন আমাদের যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের মান লাগবে -1/a। a - 1/a কত হবে, a সমান এটা দেখেন, আর a সমান ওইটা মান বসে দিন, এর মান মাঝখানে মাইনাস ছিল, মাইনাস দিলাম। 1/a সমান কত √6 মাইনাস মাইনাসের প্লাস √5, এটা কিন্তু কাটা, তার মানে 2টা √5, 2 √5, এটা কার মান a - 1/a। এখন আসেন a³ - 1/a³, এটা আমরা জানি a - 1/a তার হোল কিউব প্লাস 3 × সূত্র 1/a, a - 1/a, এর সূত্র হইতেছে এটা যে a³ - b³, a - b হোল কিউব প্লাস 3ab, সূত্রটা এটা যে a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এই সূত্রটা নিচ্ছি, এটা আপনারা জানেন সবাই, যে a³ - b³ সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। আমি এই কাজটাই করছি, এখানে সূত্রটা লিখে ফেলছি। তো এখন আমরা কিন্তু মান জানি, কার মান জানি, এই যে a - 1/a এর মানটা জানি, a - 1/a, এটার মান হইতেছে 2 √5 হোল কিউব প্লাস এটা কাটা যাবে, এখানে থাকবে 3 ইন্টু, দেখেন এটার মান আমরা তো জানি 2 √5। এখন যদি খেয়াল করেন এখানে হবে 8, আর এখানে আছে টোটাল √5 আছে কয়টা, 3টা। আমরা জানি 2টা √5 মিলে একটা 5 হবে, আর একটা √5 থেকে যাবে 3টে, তাহলে ঠিক আছে। এখানে 6 √5, তো এখানে 5 আর 40 √5 আর 6 √5, তার মানে 46 √5। আমাদের অ্যান্সার হচ্ছে কত 46 √5। দেখবার প্র্যাকটিস করলে পারবেন অঙ্কটা, আসলে কঠিন না, যদিও মনে হইতেছে যে কঠিন, আসলে কিছুই না, জাস্ট আপনি 2 একবার করে দেখেন। একটু আগে বলছিলাম যে এই ধরনের অঙ্ক বারবার আসে। এখানে দেখেন এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তার ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল হচ্ছে √3/4², এটাই একটু আগে এটাতে অঙ্ক করেছি, √3/4²। এটা বলা আছে বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এর মনে রাখেন, বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ করেন ক্ষেত্রফল ওইটি স্কোয়ার হয়ে যাবে। যেমন 2 দ্বিগুণ যদি করেন ক্ষেত্রফল হয়ে যাবে 2² সমান 4। ক্ষেত্রফল বৃত্তের ব্যাস যদি 3 গুণ করেন ক্ষেত্রফল হয়ে যাবে 9, তো হয়ে যাবে কত 4। আশা করি বুঝতে পারছেন যে বৃত্তের ক্ষেত্রফল দ্বিগুণ করলে, বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে।
কারণ হইতেছে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হইতেছে পাই আর স্কয়ার। তো এখান থেকে আসছে মূলত। পর বলা আছে যে 75 কোন সংখ্যাটির 25%। সাপোজ 75 কোন সংখ্যাটির এক্স এর, তাহলে 75 কার এক্স এর 75 বলছে কোন সংখ্যাটির 25% সমান আমরা ধরে নিলাম কত 75। দেখেন এক্স এর আমাদের যেভাবে বলছে কোন সংখ্যাটির 25%, তাহলে এক্স এর 25% কী হবে 75, এটা ধরে নিলাম। তাহলে এক্স ইন্টু 25/100 নিচে হইতেছে কত 75 4। দেখেন এটা নিচে আসে, ওই সাইডে গেলে উপরে চলে যাবে। তাহলে এক্স ইকুয়াল 75 ইন্টু 4 150 300। তো অ্যান্সার ছিল এটা। লাস্ট একটা অঙ্ক আপনারা দেখবেন। বলা আছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি কত? হাজার হাজার বার আসছে এই কোশ্চেনটা, অবশ্যই মনে রাখবেন যে 3টা বাহুকে যদি বর্ধিত করেন উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল মানে নিবন্ধের উপরে। আর আমরা যে 405টা ম্যাথের সিরিজ দিতেছি, তো ওইটা আমরা চালিয়ে যাব। ইভেন কি বীজগণিতের উপর ম্যাথ দেব, জ্যামিতির উপর যারা চলছে ওইটা চলবো। আর সবাইকে বলবো যে যারা নিবন্ধন প্লাস প্রাইমারির ইংলিশের সাজেশন পেতে চান, তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলে জয়েন করবেন। ইভেন কি ওই চ্যানেলে অলরেডি সাজেশন দেওয়া আছে, মানে কোন জিনিসগুলো থেকে আপনি অনেক বেশি কমন পাবেন, যেগুলো থেকে ওগুলো ইম্পর্টেন্ট পার্টগুলো এরকম তুলে ধরা আছে। অবশ্যই আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।